আজও সকাল থেকে ঢাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল 7:30টার দিকে ভারী বৃষ্টি শুরু হয়। সকালে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। বৃষ্টির কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয় এবং সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না রাজধানীবাসী। গতকালের ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়, তার মধ্যে কিছু জায়গায় এখনও পানি কমেনি। এতে স্কুলগামী শিক্ষার্থীরাও দুর্ভোগে পড়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা ঢাকাসহ সারা দেশে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। দর্শক, ঢাকার বৃষ্টি পরিস্থিতি ও জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম আশিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, বৃষ্টির কারণে মানুষের কি ধরনের ভোগান্তি হচ্ছে এবং সেখানকার অবস্থা কি আমাদের জানাবেন? ইভা, বর্তমানে আমরা অবস্থান করছি রাজধানীর আগারগাঁয়ে এবং এখানে আমরা এসে যতটুকু দেখতে পেরেছি যে রাজধানীবাসী যারা সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে তারা তাদের যে নিজস্ব কর্মস্থল এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যারা আছেন তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং আপনারা জানেন যে আজকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে শিক্ষার্থীরা থেকে শুরু করে যারা কর্মজীবী মানুষজন আছেন তারা তাদের কর্মস্থলে যাওয়া শুরু করেছেন এবং সকালে বৃষ্টির কারণে তাদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি নিয়ে সবাই শঙ্কিত ছিলেন সে বিষয়টি হলো জলাবদ্ধতা, কিন্তু বৃষ্টির যে তীব্রতা সে তীব্রতায় এখন পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। আপনাদের যদি জানিয়ে রাখি যে গতকাল তীব্র বৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল এবং মিরপুর কাজীপাড়া যে এলাকা সেই এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সব কিছুতে একদমই পানিতে ডুবে গিয়েছিল এবং কোমর পর্যন্ত পানি উঠেছিল। এখন আমরা আজকে সকালে কাজীপাড়া শেওড়াপাড়া এই জায়গাগুলো ঘুরে দেখেছি এবং রাজধানীর অন্যান্য জায়গাগুলো ঘুরে দেখেছি যে জলাবদ্ধতার যে পানি সেটি অনেকাংশে সেটি নেমে এসেছে এবং রাস্তায় শুধুমাত্র রাস্তার দুপাশে কিছু কিছু ক্ষেত্রে পানি আমরা দেখতে পেরেছি, কিন্তু এখন পর্যন্ত জলাবদ্ধতার তেমন কোনো সৃষ্টি হয়নি। তবে বৃষ্টিপাতের কারণে সাধারণ মানুষ কিছুটা ভোগান্তি পাচ্ছে, কারণ যে পরিমাণ বাস এবং অন্যান্য পরিবহন থাকার কথা সেদিকে পরিবহনের সংকট একটা আমরা দেখতে পেরেছি এবং মেট্রো রেলে যার কারণে চাপ অনেকটা বেড়ে গেছে। এই ছিল রাজধানীর যে আগারগাঁও থেকে আমার কাছে বৃষ্টিপাত এবং জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।